আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরূদ শরীফ পাঠ করলাম। এই দুরূদ শরীফ একটা ইবাদা, অন্যান্য ইবাদা সেগুলো ইবাদা, এবং দুরূদ শরীফ স্পেশাল কিছু। এর মাধ্যমে আমরা মহাজাগতিক একটা ঐক্যথানের সাথে যুক্ত করি নিজেদেরকে, মহাজাগতিক একটা রহমতের প্রবাহের সাথে যুক্ত করি নিজেদেরকে, এবং এর মধ্য দিয়ে আমরা এমন একটা প্রক্রিয়ায় অংশগ্রহণ করি যার দিকে ইশারা রয়েছে কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত এবং সালাম প্রেরণ করছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ফেরেশতারাও প্রেরণ করছেন, আমরাও প্রেরণ করলাম। আমরা এই যে মহান প্রক্রিয়া, এই যে পবিত্রতম প্রক্রিয়া, এর সাথে যুক্ত হলাম। এই প্রক্রিয়ার কেন্দ্রে আছে রহমত এবং মোহাব্বত। কেউ যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা, গুণাবলী, জাত তথা সত্তা, সিফাত তথা গুণাবলী, খাসায়েস তথা তার স্বাতন্ত্র সমূহ, তার স্বতন্ত্র বৈশিষ্ট্য সমূহ, এবং খাসায়েল অর্থাৎ তার সত্তার সাথে যুক্ত এবং তার নানা প্রবণতার সাথে যুক্ত বিশেষত্ব সমূহ, সমস্ত কিছুকে যদি এক কথায় প্রকাশ করতে চায় তাহলে সেটা হচ্ছে রাহমাত। সমস্ত কিছুর কেন্দ্রে মর্মমূলে নিহিত আছে এই রাহমাত। এবং আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাহমাত হিসেবে প্রেরণ করেছেন আলামিনের জন্য, সমস্ত জগতের জন্য, সমস্ত জগতের জন্য। এটা মনে রাখতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। আচ্ছা, আমরা প্রতিদিন কিন্তু পাঠ করি এই উম্মত হচ্ছে উম্মতে হাম্মাদ, অধিক প্রশংসাকারী। কিয়ামতের দিন এই উম্মতকে উম্মতে হাম্মাদ হিসেবে, হাম্মাদুন হিসেবে সম্বোধন করা হবে। তারা আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করে, প্রতিনিয়ত তারা প্রশংসা করে। সুন্নাহ সম্মত জীবনযাপনের মধ্যে যদি থাকে তাহলে প্রতিনিয়ত সে আল্লাহ তাআলার প্রশংসার মধ্যে থাকে। তো আমরা প্রতিনিয়ত বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রব্বুল আলামিন, আলামিন জগৎ সমূহের প্রতিপালক। আর নবী আলাইহিস সালাম হচ্ছেন জগৎ সমূহের রাহমাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতিপালন ব্যবস্থাপনার অংশ হিসেবে এই রাহমাতকে তিনি জগতে প্রেরণ করেছেন। এই কেবল এক জগতের জন্য না, সকল জগতের জন্য। এখন সকল জগতের হাকিকত কি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনার সাথে নবী প্রেরণের সম্পর্কটা কি? আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কেন্দ্রীয় বৈশিষ্ট্য সিফাত সমূহের মধ্যে একটা হচ্ছে তিনি ক্রিয়েটর, তিনি হচ্ছেন খালেক। একটা হচ্ছে তিনি রাব, তিনি প্রতিপালক। তিনি সমস্ত মহাবিশ্বের প্রতিটি অণু-পরমাণু থেকে নিয়ে প্রত্যেকটা বিষয় তিনি লালন পালন করেন, প্রতিপালন করেন, প্রত্যেকের প্রয়োজন পূরণ করেন তিনি। এবং এই যে আল্লাহ তাআলা যে খালেক হলেন, আল্লাহ তাআলা স্রষ্টা, কিন্তু আল্লাহ তাআলার কি দরকার ছিল স্রষ্টা হওয়ার, ক্রিয়েশন করার, মহাবিশ্ব তৈরি করার কি দরকার ছিল? আদৌ কি কোনো দরকার ছিল? কিংবা তিনি যে মহাবিশ্ব পরিচালনা করছেন, তিনি যে রাব, তারবিয়ত করেছেন, রুবুবিয়তের যে সিস্টেম তিনি জগতের মধ্যে সর্বত্র পরিচালনা করছেন, এটার বা কি কোনো দরকার ছিল আদৌ? এখন যদি আমরা বলি যে না, আল্লাহ তাআলার দরকার ছিল যে তিনি আল্লাহ হবার জন্য তাকে খালেক হতে হবে, স্রষ্টা হতে হবে, আল্লাহ হবার জন্য তাকে রব হতে হবে, এই দরকার ছিল, জরুরত ছিল, বাধ্যবাধকতা ছিল, তাহলে তিনি আল্লাহ নন। কারণ যিনি আল্লাহ তিনি সব ধরনের মুখাপেক্ষিতার ঊর্ধ্বে থাকেন। অর্থাৎ আল্লাহ তাআলার দরকার ছিল না সৃষ্টি করা, আল্লাহ তাআলার জন্য দরকার ছিল না, আল্লাহ তাআলার জন্য দরকার ছিল না জগৎ ব্যবস্থা পরিচালনা করার। তাহলে কেন সৃষ্টি করলেন তিনি? তাহলে কেন তিনি জগতের সমস্ত কিছু পরিচালনা করছেন? এর মনে কি আছে?
এই প্রশ্নের জবাব অনুসন্ধান করেছেন পৃথিবীর সকল কালের বিশ্বাসী মনীষীরা। আমাদের ইসলামী তুরাসি ট্র্যাডিশনে আমাদের সুফিয়ায়ে কেরাম, আমাদের মুফাসসিরগণ, আমাদের মুহাদ্দিসগণ, আমাদের মুতাকাল্লিমগণ, আমাদের ফকিহগণ পর্যন্ত এই বিষয়টা নিয়ে অনুসন্ধান করেছেন, এই বিষয়টা নিয়ে চর্চা করেছেন, এবং তারা সত্যের প্রকৃত সত্য তথ্যের তালাশ করেছেন। সমস্ত বিশ্লেষণের দিকে কেউ যদি দৃষ্টিপাত করে তাহলে দেখবেন যে সকল জায়গা থেকে যে আওয়াজ উচ্চারিত হচ্ছে সেখানে পাওয়া যাচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে রাহমাত। আল্লাহ তাআলা সৃষ্টি যে করেছেন এটা রাহমাতের বহিঃপ্রকাশ, এবং রাহমাত থেকেই জন্ম নিয়েছে মাহাব্বাহ, রাহমাত থেকে মাহাব্বত প্রেমের বহিঃপ্রকাশ, এবং তিনি যে প্রতিপালন করছেন সমস্ত কিছু সেটাও রহমতের বহিঃপ্রকাশ। এবং এগুলোর পেছনে বিশ্বজগৎ সৃষ্টি এবং প্রতিপালনের পেছনে একটা শরীয়ত আছে, এটা হচ্ছে সুন্নাতুল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, যে তুমি আল্লাহ তাআলার সুন্নাতের মধ্যে কোনো পরিবর্তন পাবে না, কোনো পরিবর্তন সেখানে ঘটবে না। এবং সেটাকে আবার ফিতরাতুল্লাহ বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ঘোষণা করেছেন ফিতরাতুল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। আল্লাহ তাআলার ফিতরাত সেটা হচ্ছে এমন, ওই ফিতরাতের মধ্যে, ওই প্রক্রিয়ার মধ্যে, ওই সহজাত স্বাভাবিকতার মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, মানুষকে জীবন দিয়েছেন, মানুষকে পরিচালনা করছেন। এই যে সুন্নাতুল্লাহ, এই যে ফিতরাতুল্লাহ, এই ফিতরাতুল্লাহর কেন্দ্রের মধ্যে আছে রাহমাত। একটা হাদিস আমাদেরকে জানায় যে আল্লাহ তাআলা ঘোষণা করছেন ইন্না রাহমাতি সাবাকাত গযবি, অর্থাৎ আমার রাহমত আমার গজবের উপর, আমার ক্রোধের উপর, আমার প্রতিশোধের উপর, আমার শাস্তি দানের উপর, সমস্ত কিছুর উপর আমার রাহমত হচ্ছে অগ্রাধিকার প্রাপ্ত, রাহমতের প্রায়োরিটি সমস্ত কিছুর মধ্যে। এবং সেটা মাকতুব ছিল, লিখিত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের উপরে, এই পৃথিবী সহ সমস্ত কিছু সৃষ্টি করার আগে। এটা বুখারী শরীফের মধ্যে এই হাদিস আছে, আপনারা পাবেন। সেটা আরশে আজিমের মধ্যে লিখিত থাকার অর্থ কি? অর্থ হচ্ছে আল্লাহ তাআলার জগৎ পরিচালনা ব্যবস্থা পরিচালিত হবে কোন মূলনীতির ভিত্তিতে সেটা সেখানের মধ্যে ঘোষণা করা হলো। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাআলা এভাবেই দেখিয়েছেন, ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ তাআলা এভাবেই ব্যাখ্যা করেছেন। এবং তার মানে কি? রহমতের প্রাধান্যের নীতির ভিত্তিতে জগতের অস্তিত্ব, জগতের টিকে থাকা, জগতের পরিচালিত হওয়া, জগতের সমস্ত কিছুর চলমানতা। এবং এখানের মধ্যে আল্লাহ তাআলা একটা হলো ক্রিয়েশন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার সৃষ্টির মর্মটা বোঝা, সৃষ্টির রহস্য বোঝা, সৃষ্টির প্রক্রিয়াটা বোঝা, এটা হলো একটা বিষয়। আরেকটা হলো তিনি পরিচালনা করছেন, সমস্ত কিছু পরিচালনা করছেন, সমস্ত কিছুর সাথে তার পরিচালনা নীতি, তার আদেশ, তার শরীয়তের একটা প্রত্যক্ষ, গভীর এবং পরোক্ষ, যাকে উন্মোচনের মধ্য দিয়ে আবিষ্কার করতে হয়, এরকম একটা শরীয়তের সম্পর্ক। তাহলে শরীয়ত হচ্ছে দুই রকম, একটা হচ্ছে শরীয়ত ফিল কাউন, অর্থাৎ মহাবিশ্বের মধ্যে চলমান, বিরাজমান, প্রতিফলিত, প্রতিনিয়ত নিয়ন্ত্রক আল্লাহ তাআলা শরীয়ত। এই যে শরীয়ত ফিল কাউন, যেটা সুন্নাতুল্লাহ ফিল কাউন, ফিতরাতুল্লাহ ফিল কাউন, মহাবিশ্বের মধ্যে প্রতিফলিত বিদ্যমান চলমান শরীয়ত, সেটা কয়েকটা দিক রয়েছে। একটা হলো কেন্দ্রীভূত কার্যকারণ, সেটা হচ্ছে রাহমাত, এবং তার মধ্যে একটা কেন্দ্রীয় আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ভারসাম্য, সমস্ত কিছুর মধ্যে ভারসাম্য। আল্লাহ তাআলা এই মহাবিশ্বের ফিতরাতের মধ্যে, শরীয়তের মধ্যে বিদ্যমান ভারসাম্যের সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছেন বহু বহু জায়গায় পবিত্র কোরআনের মধ্যে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ তাআলা 7 আকাশ সৃষ্টি করেছেন, স্তরে 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 সৃষ্টি করেছেন। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত, পরম করুণাময়ের সৃষ্টিতে
তুমি কোনো অসামঞ্জস্য দেখতে পাবে না, কোনো তফাউত পাবে না, কোথাও কোনো ব্যত্যয় তুমি খুঁজে পাবে না। সমস্ত কিছু সুসমন্বিত, সমস্ত কিছু ভারসাম্যপূর্ণ, সমস্ত কিছু যথাযথ, সমস্ত কিছু পরস্পরের সহযোগে, সমস্ত কিছু যথাস্থানে প্রতিস্থাপিত, সমস্ত কিছু তার নির্ধারিত প্রক্রিয়ায় বিন্যস্ত এবং ক্রিয়াশীল। আল্লাহ তাআলা বলছেন যে তোমার দৃষ্টিকে আবার আবার আকাশের দিকে ফেরাও, আবার ফেরাও, বারবার ফেরাও, অনবরত অনুসন্ধান করতে থাকো। সমস্ত অনুসন্ধানের পরে তুমি জবাব দাও, হাল তারা মিন ফুতুর, তুমি কি কোনো অসঙ্গতি দেখতে পেয়েছো, অসামঞ্জস্য দেখতে পেয়েছো? প্রত্যেক মানুষের উদ্দেশ্যে আল্লাহ তাআলার এই জিজ্ঞাসা। এটা কি বলে? মহাবিশ্বের সর্বত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সৃষ্টি নয় কেবল, সমস্ত কিছুর মধ্যে যে ভারসাম্য, এই ভারসাম্যটাকে কাউনের মধ্যে, সৃষ্টি জগতের ব্যবস্থাপনার মধ্যে বিদ্যমান এই ভারসাম্যের দিকে আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করছে, এবং এর মধ্য দিয়ে আল্লাহ তাআলার সত্তাকে, তার খালিক হওয়ার সত্তাকে, এক হওয়ার সত্তাকে, রব হওয়ার সত্তাকে আল্লাহ তাআলা প্রমাণ করছেন আমাদের সামনে। এই যে ভারসাম্য, এটা কেবল এক সময় ছিল তা কিন্তু না, চলমান, বিদ্যমান, প্রতিনিয়ত সে উৎপাদিত হচ্ছে। এর মধ্যে সৃষ্টি এবং পরিচালনা দুটির হাত ধরে অগ্রসর হচ্ছে। এবং সৃষ্টি একদিনের ঘটনা নয়, কোন এক কালের ঘটনা নয়, আজকের ঘটনা, এই মুহূর্তের ঘটনা। আমি যখন বলছি এটা একটা কর্ম নির্মিত হচ্ছে, এই বলার সাথে যুক্ত অনেকগুলো উপাদান একই সাথে কাজ করছে। আমি শব্দ তৈরি করি, শব্দ উৎপাদন করছি, উচ্চারণ করছি, এর সাথে সম্পর্কিত অনেকগুলো উপাদান একই সাথে অ্যাক্টিভ না হলে এই উচ্চারণের কর্মটা সম্পন্ন হতো না। এবং এই উচ্চারণের সাথে যুক্ত একটা মর্ম, যা আপনাদের মধ্যে ক্রিয়া করছে, আপনারা তাকে উপলব্ধি করছেন। এই যে মর্মের সাথে শব্দের যে সামঞ্জস্য তৈরি করা, এর মধ্যে নিহিত অনেকগুলো উপাদান, এর মধ্যে চিন্তা শক্তির ক্রিয়াশীলতা, এর মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের নানা দৃশ্যমান শক্তির ক্রিয়াশীলতা, সমস্ত কিছুর মিতস্ক্রিয়ার মধ্য দিয়ে একটা শব্দ উৎপাদনের ঘটনা ঘটলো। সেখানে দুইটা বিষয় একই সাথে ক্রিয়াশীল, একটা হলো স্রষ্টা সত্তা, আর আরেকটা হলো একে যথাযথভাবে চালিত করা সত্তা। অর্থাৎ এই শব্দের প্রকৃত নির্মাতা আমি নয়, যদিও আমি উচ্চারণ করছি, এজন্য যে এই শব্দ উচ্চারণের সাথে সম্পর্কিত অনেকগুলো নিয়ামত, অনেকগুলো উপাদান, সেগুলো আমার অধীনে ছিল না। সেগুলো সমস্ত কিছুকে একই সাথে ক্রিয়াশীল করে যোগান যিনি দিলেন, সম্ভব করে তুললেন, তিনি হচ্ছেন আসল ক্রিয়েটর এই উচ্চারণটির। এবং আমি হচ্ছি এখানে কেবলমাত্র তার পক্ষ থেকে চালিত। সেখানে আমার এখতিয়ারটা ছিল আমি এই শব্দ উচ্চারণ না করে অন্য শব্দ উচ্চারণ করতে পারতাম। ফলে আমি আমার এখতিয়ারকে প্রয়োগ করে আমি আমার একটা শব্দকে বাছাই করেছি। কিন্তু তার জন্য সমস্ত উপায়, উপকরণ, সমস্ত সামর্থ্য তিনি যুগিয়ে যাচ্ছেন। অর্থাৎ তিনি প্রতিনিয়ত স্রষ্টা এবং প্রতিনিয়ত রব। এবং আমাদের এই মুহূর্তের প্রতিটি উচ্চারণের মধ্য দিয়ে তার এই স্রষ্টা সত্তা এবং রবুবিয়তের সত্তা প্রতিফলিত হচ্ছে, প্রতিনিয়ত এটা চলমান। এবং এটা যেমন খাওয়ার মধ্যেও এটা বিদ্যমান, চলার মধ্যে বিদ্যমান, নিদ্রার মধ্যে বিদ্যমান, সমস্ত কিছুর মধ্যে, শ্বাস প্রশ্বাসের প্রতিনিয়ত প্রক্রিয়ার মধ্যে এটা বিদ্যমান, চলমান। এটা হচ্ছে শুউনুল্লাহ, কুল্লা ইয়াউমিন হুয়া ফি শানিন। এটা হচ্ছে আল্লাহ তাআলার বিশেষ হালাত, বিশেষ অবস্থা। এই জিনিসটাকে তাসাউফের পরিভাষায় বলা হয় মারিফা। এর মধ্যে আল্লাহ তাআলার কি প্রতিফলিত হচ্ছে? আল্লাহ তাআলার সিফত সমূহ প্রতিফলিত হচ্ছে, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য সমূহ প্রতিফলিত হচ্ছে, নানা সিফত প্রতিফলিত হচ্ছে। প্রত্যেক নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলার কোনো না কোনো সিফতের প্রতিফলন হচ্ছে। তো এই যে বলছিলাম যে সৃষ্টি একটা চলমান প্রক্রিয়া, আল্লাহ তাআলার খালেক বৈশিষ্ট্যটা একটা চলমান প্রক্রিয়া, আবার আল্লাহ তাআলার রাব এটাও চলমান, প্রতিনিয়ত চলমান সমস্ত জগতের মধ্যে, সমস্ত কিছুর মধ্যে। এবং এই এর সাথে যুক্ত আছে গভীর নিবিড় ভারসাম্য নিবিড়ভাবে যুক্ত আছে। এবং আল্লাহ তাআলা মহাজগতের সর্বত্র তার এই যে ভারসাম্যপূর্ণ ব্যবস্থাপনা, সেটাকে আমাদের সামনে বারবার
উপস্থাপনের মধ্য দিয়ে আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার এক হওয়ার, খালেক হওয়ার, রাব হওয়ার, ওয়াহিদ হওয়ার, আহাদ হওয়ার, সমস্ত কিছু হওয়ার প্রমাণ পেশ করছেন। আল্লাহ তাআলা বলছেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহারি, যে সূর্যের পক্ষে সম্ভব নয় সে চাঁদকে ধরে ফেলবে, রাতের পক্ষে সম্ভব নয় দিনকে ছাড়িয়ে সে আগে বেড়ে যাবে, এটা তার পক্ষে সম্ভব নয়। ওয়াকুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে, অর্থাৎ প্রত্যেকেই আল্লাহর শরীয়তের মধ্যে আছে। এই আল্লাহ তাআলার এই যে শরীয়ত, সূর্যের মধ্যে বিদ্যমান, চাঁদের মধ্যে বিদ্যমান, বাতাসের মধ্যে বিদ্যমান, আলোর প্রবাহের মধ্যে বিদ্যমান, আলোর গতির মধ্যে বিদ্যমান, সমস্ত বিশ্বজগতের শৃঙ্খলার মধ্যে যে বিদ্যমান, খাদ্য ব্যবস্থাপনার মধ্যে বিদ্যমান, প্রাকৃতিক ভারসাম্যের মধ্যে বিদ্যমান, সমস্ত কিছুর মধ্যে আল্লাহ তাআলার এই শরীয়ত প্রতিনিয়ত চলমান এবং প্রতিনিয়ত বাস্তবায়িত হচ্ছে, প্রতিনিয়ত বাস্তবায়িত হচ্ছে। অর্থাৎ আল্লাহ তাআলার শরীয়ত একটা হচ্ছে যেটা মহাজগতের মধ্যে চলমান প্রতিনিয়ত, এবং এই সমস্ত কিছু একটা ভারসাম্যের উপর প্রতিষ্ঠিত। এতেদাল এটাকে বলে ভারসাম্য। এই ভারসাম্য কোথাও যদি এক মুহূর্তের জন্য লঙ্ঘিত হয়, কোথাও যদি এক মুহূর্তের জন্য বিনষ্ট হয়, তাহলে মহাবিশ্বের সবকিছু ধ্বংস হয়ে যাবে, মহাবিশ্বের সবকিছু ধ্বংস হয়ে যাবে। এবং মহাবিশ্বের সমস্ত কিছুর মধ্যে একটা শৃঙ্খলা আছে। অনেকে মনে করে যে না ওটার মধ্যে শৃঙ্খলা না, ওটার মধ্যে শৃঙ্খলা না। আচ্ছা, একটা ঘটনা আপনাদেরকে বলি। ধরেন আপনি একটা পিপিলিকাদের একটা স্তূপের উপর আপনি পা রাখলেন, আপনি পাড়াও দিলেন তাদের স্তূপের মধ্যে, দেখলেন যে পিপিলিকাদের রাজ্যে হইচই তৈরি হয়ে গেছে, অস্থিরতা, অস্থিতিশীলতা তৈরি হয়ে গেছে, একটা চরম বিশৃঙ্খলা। আপনি দেখছেন বিশৃঙ্খলা, কিন্তু বিশৃঙ্খলা নয়। কি 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 ঘটছে এখানে? যেই মাত্র আপনি কি করলেন, তাদের স্তূপের উপর পা রেখেছেন, তারা হুমকি অনুভব করেছে, তখন কেউ প্রতিরক্ষার জন্য আপনার উপর ঝাঁপিয়ে পড়েছে এবং সে হুল ফুটাচ্ছে। কেউ পিপিলিকাদের ডিম রক্ষা করছে, কেউ তাদের রানীকে রক্ষা করছে, কেউ যে নতুন বাচ্চা এই বাচ্চাদেরকে রক্ষা করছে, কেউ পিপিলিকাদের জমানো খাবারগুলো রক্ষা করছে, অর্থাৎ তারা তাদের শৃঙ্খলা রক্ষা করছে। আপনি দেখছেন যে পিঁপড়াগুলো দৌড়াচ্ছে এবং অস্থির হয়ে উঠেছে এবং এখানে কোনো শৃঙ্খলা নাই। আপনি দেখছেন, কিন্তু তারা শৃঙ্খলার মধ্যে আছে। আপনি দেখছেন যে বন্যার পানি সমস্ত কিছুকে বিশৃঙ্খল করে তছনছ করে দিচ্ছে, এখানে একটা শৃঙ্খলা কাজ করছে। শৃঙ্খলাটা কি? পানি সব সময় উচ্চ ভূমি থেকে নিচের দিকে যায়, এবং এটাই হচ্ছে সকল বন্যার সাধারণ নিয়ম। এবং সে একটা গতি বহন করছে, এবং সে একটা গতির উপর নির্ভর করছে, এবং যে কোনো সময় সে অপ্রত্যাশিত যে কোনো ঢালে বাঁক নিতে পারে। এটা পানির শৃঙ্খলা। এই সত্যটা যখন এই পানির মধ্যে নিহিত আল্লাহ তাআলার শৃঙ্খলা, এই পিপিলিকার জগতের মধ্যে যে শৃঙ্খলা, এটাকে যখন আপনি আবিষ্কার করলেন, পিপিলিকাদের মধ্যে যে শৃঙ্খলা আবিষ্কার করলেন, আপনি এই আবিষ্কৃত রূপায়ণটাকে জ্ঞানীয় কাঠামো যখন দিলেন, তখন সেটা প্রাণীবিজ্ঞানের একটা অধ্যায়। আপনি যখন এই পানির এই বন্যার এই শৃঙ্খলাটা আবিষ্কার করলেন, এবং সেটাকে আপনি বলছেন এটা পদার্থবিজ্ঞানের আইন, তাহলে যাকে আপনি বিজ্ঞানের আইন বলছেন, সেটা কি? সেটা হচ্ছে আল্লাহ তাআলার ওই শরীয়তের কোন সূত্র, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফিতরাত অনুযায়ী, আল্লাহ তাআলার সহজাত ব্যবস্থা অনুযায়ী মহাবিশ্বের মধ্যে কার্যকর শরীয়ত। আচ্ছা, একটা পরমাণুর কথাই ধরা যাক। সেটা হচ্ছে পদার্থের ক্ষুদ্রতম একটা একক। কোন মৌলিক পদার্থকে ভাঙতে ভাঙতে সবচেয়ে ছোট যে কণায় ওই মৌলিক পদার্থের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে, সেটাই হচ্ছে ওই পদার্থের পরমাণু। যেমন ধরা যাক সোনার কথা কিংবা লোহার কথা। এক টুকরো লোহাকে ভাঙতে ভাঙতে এমন একটি পর্যায়ে আসবে যখন তাকে ভাঙলে আর লোহা বলা যাবে না, অর্থাৎ লোহার কোনো বৈশিষ্ট্য, লোহার কোনো ধর্ম তার মধ্যে থাকবে না। এর মানে হচ্ছে লোহাকে ভাঙার ক্ষেত্রে একটা সর্বনিম্ন অবস্থা আছে, সর্বনিম্ন একটা অণু আছে, যেখানের মধ্যে লোহার নিজস্ব ধর্ম বোঝায় থাকে, এবং সেই অণুটা নষ্ট করে দিলে ওখানে আর লোহার ধর্ম পাওয়া যাবে না। ওটা হচ্ছে পরমাণু।
গ্রিকরা বলতেন যে এমন একটি পদার্থ আছে, অর্থাৎ পদার্থ এমন একটা পর্যায়ে উপনীত হয় যেখানে তাকে আর ব্যবচ্ছেদ করা যায় না, এটাকে তারা অ্যাটম বলতেন। এবং তাদের অনুকরণে মুসলিম ফিলোসফারদের অনেকেই বলেছেন যে এটা হচ্ছে জুজউল্লাযী লা ইয়াতাজাজ্জা, যে এমন একটা পদার্থ, এমন একটা অংশ যাকে আর ভাঙা যায় না, যাকে আর ব্যবচ্ছেদ করা যায় না। এটা আসলে ভুল। এমন কোনো পদার্থ নেই, পরমাণু এমন না যে আপনি তাকে আর ব্যবচ্ছেদ করতে পারবেন না। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে পরমাণুকে ভেঙে আরো বহু ক্ষুদ্র কণা আবিষ্কার করা যায়, আরো বহু ক্ষুদ্র কণা আবিষ্কার করা যায়। একে বলা হয় অতি পারমাণবিক কণা, উপপারমাণবিক কণা। এই ধরনের কণাগুলো আবিষ্কার করা যায়। এটা বিজ্ঞান সর্বশেষ অভিজ্ঞতার মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অর্জন করেছে। ফলে যখন এই অ্যাটমের কথা বলা হয় গ্রিকদের গ্রন্থে আপনি পান, তখন এটা আর বিজ্ঞান সমর্থিত সত্য না, কিংবা মুসলিমদের রচিত গ্রন্থের মধ্যে জুজউল্লাযী লা ইয়াতাজাজ্জা পান, সেটা বিজ্ঞান সমর্থিত সত্য না, সেটা পূর্ববর্তী ধারণা। তাদের সেই ধারণা অতিক্রম করে পৃথিবী এখন উপলব্ধি করেছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে, এটা পরীক্ষিত প্রমাণিত সত্য যে পরমাণু ভাঙার পরে সেখানে প্রথমত পাওয়া যায় দুটি অংশ। একটা হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতে থাকে ইলেকট্রন। আর এই যে নিউক্লিয়াস যেটা পাওয়া যায়, অর্থাৎ যাকে আগে বলা হতো যে অ্যাটম জুজউল্লাযী লা ইয়াতাজাজ্জা, যাকে কখনো ভাঙা যায় না, না এখন দেখে গেল যে না, তাকে ভাঙা যায়, ব্যবচ্ছেদ করা যায়, সেখান থেকে নিউক্লিয়াস পাওয়া যায়, এবং তাকে কেন্দ্র করে ঘুরতে থাকা ইলেকট্রনকে পাওয়া যায়। আবার যে নিউক্লিয়াস পাওয়া যায় সেই নিউক্লিয়াসটাকেও ব্যবচ্ছেদ করা যায়, সেটা গঠিত হয় প্রোটন দিয়ে এবং নিউট্রন কণা দিয়ে। এবং এই যে কণাগুলো, এই যে প্রোটন কণা এবং নিউট্রন কণা, এগুলো নিউক্লিয়াসের মধ্যে টাসাটাসি অবস্থায় একত্রিত থাকে। এবং একটা পরমাণু অত্যন্ত ক্ষুদ্র, তাকে দেখা যায় না, তাকে আপনি দেখতে পাবেন না, কিন্তু সেই একটা পরমাণু তার 10,000 ভাগের 1 ভাগ হলো নিউক্লিয়াস। 10,000 ভাগের 1 ভাগ হলো নিউক্লিয়াস। কিন্তু ওই যে 10,000 ভাগের 1 ভাগ মাত্র নিউক্লিয়াস, ওই নিউক্লিয়াসের মধ্যেই পরমাণুর 99.9 ভাগ ভর বিদ্যমান থাকে। সেই অর্থে পরমাণুর, যাকে আমরা পরমাণু বলছি, তার সিংহভাগ অংশ মূলত ফাঁকা। 99.99% জায়গায় মূলত ফাঁকা, শূন্য। এবং একটা পরমাণুর মধ্যে যা কিছু ঘটছে, একটা পরমাণু যে সমস্ত উপাদান দিয়ে গঠিত, একটা পরমাণুর যে সৃষ্টি প্রক্রিয়া, মহাবিশ্বের মধ্যেও একই প্রক্রিয়া। একটা পরমাণুর মধ্যে যা ঘটছে মহাবিশ্বের মধ্যেও তা ঘটছে। এবং আমরা যেভাবে একটা পরমাণুকে ব্যাখ্যা করছি, একটা আণবিক পদার্থকে ব্যাখ্যা করছি, তার মানে আমরা সেখানে দেখতে পাচ্ছি প্রোটনের উপস্থিতি, নিউট্রনের উপস্থিতি, ইলেকট্রনের উপস্থিতি, এবং প্রোটন এবং নিউট্রনের অবস্থান পরমাণুর কেন্দ্রের মধ্যে রয়েছে। এবং এই কেন্দ্রকে ঘিরে ঘুরপাক খাচ্ছে ইলেকট্রন কণারা। আবার প্রোটন এবং নিউট্রন, এখানে যে শেষ কথা তা কিন্তু না, প্রোটন এবং নিউট্রনকে ভাঙলে আবার আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা পাওয়া যাচ্ছে, যাদেরকে কোয়ার্ক বলা হয়। তার মানে কি? তার মানে হচ্ছে এই যে পরমাণু, যেটা মানে এত ক্ষুদ্র যে আপনি যদি 10 লক্ষ পরমাণু একসঙ্গে জড়ো করেন,
তাহলে একটা চুলের সমান পুরুত্ব পাওয়া যাবে। একটা চুল যতটা আকারে বড়, লম্বার কথা বলছি না, একটা চুল যতটা আকারে বড়, সেই একটা চুলের মাথার সমান আকার পরমাণু দিয়ে তৈরি করতে হলে আপনাকে 10 লক্ষ পরমাণু একসঙ্গে জড়ো করতে হবে। আপনি যদি 10 কোটি পরমাণুকে সারিবদ্ধ করে সাজান, তাহলে আপনার হাতের আঙ্গুলের নখের মাথা সমান হবে, নখের সমান হবে। এত ক্ষুদ্র পরমাণু, তার ভেতরে এত ঘটনা ঘটছে, এত এত উপাদান কাজ করছে, এত এত উপাদান কাজ করছে, এবং সেই পরমাণুর ভেতরটা হচ্ছে 0 0 0 0 0 0 0। আচ্ছা, এই যে পরমাণু এত বেশি শক্তিকে ধারণ করে, আবার এই শক্তির কেন্দ্রে আছে শূন্যতা, শূন্য, যাকে আপনি কোনো কিছু দিয়ে ধরতে পারবেন না, ওজন করতে পারবেন না, যাকে আপনি স্পর্শ করতে পারবেন না, অর্থাৎ ইন্দ্রিয়ের অতিরিক্ত ব্যাপার, ইন্দ্রিয়াতীত ব্যাপার। এখন এই শূন্যটা যদি না থাকতো, তাহলে পরমাণু তার কাজটা করতে পারত না। এবং মহাবিশ্বের মধ্যে ওই জিনিসটা আছে, মহাবিশ্বের মধ্যেও এই জিনিসটা আছে। মানুষের মধ্যে প্রধান যে প্রবণতা, সেটা হলো তার দেহ গঠনের গোটা কাঠামোটা প্রধানত শূন্যতা প্রদান। এবং এই যে শূন্যস্থানগুলো রয়েছে, অর্থাৎ পরমাণুর, মানুষের দেহের মধ্যেও তো এই উপাদানগুলো রয়েছে। এই যে পরমাণুর শূন্যস্থানগুলোকে যদি কোনোভাবে বাদ দেওয়া যেত, পরমাণুর ভেতরে নিহিত যে শূন্যস্থান, তাকে যদি একেবারে বাদ দেওয়া যেত, তাহলে কি করতো জানেন? অবিশ্বাস্য ঘটনাটা ঘটতো। এবং এটা আপনারা জানেন, আপনারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন, আপনারা বিজ্ঞানীর অনেকে ছাত্র, অনেকে শিক্ষক। এই ঘটনাটা ঘটতো যে বিশ্বের 700 কোটি মানুষকে একটা চিনির দানার মধ্যে আঠানো সম্ভব হতো। তার মানে কি? তার মানে পরমাণুর ভেতরে প্রধান যে অংশটা, সেটা হলো শূন্য। মহাবিশ্বের মধ্যে একই ব্যাপার ঘটছে। একটা পরমাণুর মধ্যে যা ঘটছে, মহাবিশ্বের মধ্যে একই ঘটনা ঘটছে, প্রতিনিয়ত ঘটছে। তাহলে একটা পরমাণুর মধ্যে আমরা দেখছি তার যে ক্রিয়াশীলতা, এই ক্রিয়াশীলতা একটা সুশৃঙ্খল সৃষ্টির ব্যবস্থাপনার ফসল, এবং তার যে শক্তি এবং তার যে সুফলগুলো, সেটা সুশৃঙ্খল একটা তারবিয়ত্ততা, রবুবিয়ত্ততা ব্যবস্থাপনার ফসল, সৃষ্টি এবং ব্যবস্থাপনা। প্রত্যেক পরমাণুর মধ্যে প্রতিনিয়ত যে সক্রিয়তা, এই সক্রিয়তা প্রতিনিয়ত দুটি জিনিসের সাক্ষী দিচ্ছে, যে এখানে পরিকল্পিত একটা সৃষ্টি সাক্ষী দিচ্ছে এবং সুবিন্যস্ত একটা ব্যবস্থাপনা সাক্ষী দিচ্ছে। পরিকল্পিত, যেখানে পরিকল্পনা আছে সেখানে কি আছে? পরিকল্পনাকারী আছেন। যেখানে সুশৃঙ্খল এবং কল্যাণের দিকে প্রতিনিয়ত পরিচালিত একটা ব্যবস্থাপনা আছে, সেখানে কি আছে? সেখানে পরিচালক আছেন, ব্যবস্থাপক আছেন। প্রতিটি পরমাণু প্রতিনিয়ত এই সত্যের জানান দিচ্ছে আপনাকে, এবং গোটা মহাবিশ্ব এই সত্যকে সমর্থন করছে। আপনি শুধুমাত্র একটা পরমাণুর ভেতরে প্রবেশ করে আপনি যদি সেখানে আল্লাহকে দেখতে চান, আল্লাহকে উপলব্ধি করতে চান, এবং আল্লাহর সত্যতা, আল্লাহর অস্তিত্বের সত্যতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্রষ্টা হওয়ার সত্যতা, এক হওয়ার সত্যতা, রব হওয়ার সত্যতা যদি আপনি অবলোকন করতে চান, তাহলে একটা মাত্র অ্যাটম যথেষ্ট। যদি আপনি বিজ্ঞানের সমস্ত সত্য, সমস্ত তথ্য এবং সমস্ত উপলব্ধিকে সঙ্গী করে আপনি একটা পরমাণুর ভিতরে প্রবেশ করেন। আচ্ছা, ক্ষুদ্র একটা পরমাণুর মধ্যে এত কিছু, এবং সে হচ্ছে শক্তির একক, তার মধ্যে এত কিছু করছে। আমরা যদি মহাবিশ্বটা দেখি, মহাবিশ্বটা কত বড়, একেবারে ক্ষুদ্রাতি ক্ষুদ্রের মধ্যেও একটা শৃঙ্খলা, ভারসাম্য বিন্যাস আছে। ক্ষুদ্রাতি ক্ষুদ্রের মধ্যে আবার বৃহত্তর থেকে বৃহত্তরের মধ্যেও শৃঙ্খলা আছে, ভারসাম্য আছে, বিন্যাস আছে, তার বিয়ত আছে, ব্যবস্থাপনা আছে এবং পরিকল্পনা আছে। সমস্ত কিছুর একটা সুশৃঙ্খল
যাকে বলে নিয়ম নীতি তথা শরীয়তের অধীনস্থতা আছে সেখানের মধ্যে। আমরা যখন মহাবিশ্ব নিয়ে কথা বলি তখন আমি যত কম জানি তত বড় বড় কথা বলবো, কিন্তু মহাবিশ্বকে যারা যত বেশি জেনেছেন তারা জেনেছেন যে মহাবিশ্ব সম্পর্কে কত কম জানেন। আইনস্টাইন কি বলেছিলেন? আইনস্টাইন বলেছিলেন যে আমি দুই জিনিসের অসীমতা নিয়ে কোনো ব্যাখ্যা দিতে পারি না। একটা হলো মানুষের মূর্খতার অসীমতা নিয়ে ব্যাখ্যা দিতে পারি না, আর আরেকটা হচ্ছে মহাবিশ্বের অসীমতা। মানে মহাবিশ্বকে অসীম বলছেন, সীমাহীন বলছেন, এবং বিজ্ঞান এটা কখনো বলতে পারছে না যে মহাবিশ্বের সমাপ্তিটা কোথায়। কিন্তু আমরা এটা বলি না যে মহাবিশ্ব অসীম। মহাবিশ্বের উপরে স্রষ্টা যিনি, তার অসীমতা হচ্ছে প্রকৃত অসীমতা। আপনি মহাবিশ্বটার দিকে তাকান, কি দিয়ে আপনি মহাবিশ্বের সাথে জ্ঞানীয়ভাবে যোগাযোগ তৈরি করবেন? কি দিয়ে, কিভাবে? ধরা যাক আলোর কথা ধরা যাক, সে 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আলো। প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে করতে এভাবে যদি 1 বছর সে দূরত্ব অতিক্রম করে, কত কোটি কিলোমিটার সে অতিক্রম করবে? প্রতি সেকেন্ডে 3 লক্ষ। এই গতিতে 1 বছর যে পরিমাণ দূরত্ব সে অতিক্রম করে তার নাম হচ্ছে 1 আলোকবর্ষ। তার নাম হচ্ছে 1 আলোকবর্ষ। আমাদের পৃথিবী একটা গ্যালাক্সির মধ্যে অবস্থান করছে, একটা গ্যালাক্সিতে। আমাদের পৃথিবী যে গ্যালাক্সিতে আছে তার নাম হলো মিল্কি ওয়ে গ্যালাক্সি, এবং এই মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে আরেক প্রান্তের দূরত্ব 1 লক্ষ আলোকবর্ষ। 1 লক্ষ আলোকবর্ষ, এটা কি কল্পনা করা যায় যে কতটুকু দূরত্ব? এবং এই গ্যালাক্সির মধ্যে সূর্য মাত্র হচ্ছে একটা নক্ষত্র। মাঝারি আকারের একটা নক্ষত্র হচ্ছে সূর্য। ওই সূর্য আবার পৃথিবীর তুলনায় কমসে কম 109 গুণ বড় এই সূর্য। কিন্তু ওই গ্যালাক্সির মধ্যে, সেখানের মধ্যে মিল্কি ওয়ের মধ্যে কি আছে? মিল্কি ওয়ের মধ্যে আছে 100 বিলিয়ন সূর্য সেখানে আছে, অর্থাৎ 10,000 কোটি সূর্য সেখানে আছে। অর্থাৎ কোন সূর্য এই সূর্যের চেয়ে বহুগুণ বড়। সূর্য একটা নক্ষত্র মাত্র, মাঝারি মানের একটা নক্ষত্র। তাহলে শুধুমাত্র মিল্কি ওয়েকে আপনি যদি ব্যাখ্যা করতে চান, সারা পৃথিবীর সমস্ত ইনস্টিটিউট, সমস্ত বৈজ্ঞানিক প্রতিষ্ঠান, সমস্ত গবেষণাগার, সমস্ত চিন্তাশীল সবাই যদি সমস্ত জীবন দিয়ে ব্যাখ্যা করতে নিয়োজিত হয়, এমনকি প্রত্যেকেই যদি তার জীবন 100 বছর না 1000 বছরের জীবন সে লাভ করে সমস্ত উপায় উপকরণকে সর্বোত্তম প্রক্রিয়ায় কাজে লাগায়, সে কি আবিষ্কার করবে? সে একটা শূন্য আবিষ্কার করবে। সে সমস্ত কিছু জানার পরে এটা জানবে যে সে মিল্কি ওয়েকে ব্যাখ্যা করার জন্য সবচেয়ে কম জেনেছে। কারণ মিল্কি ওয়ের বিশালতা, বৃহত্তরতা এত মানে ব্যাখ্যাতীত ব্যাপার। সে এটা জানবে যে সমস্ত কিছু সুশৃঙ্খল। সে এটা জানবে সমস্ত কিছুকে এমন ভাবে সাজানো হয়েছে যে এই সজ্জিত করার পেছনে একটা পরিকল্পনা আছে। সে এমন ভাবে জানবে সমস্ত কিছুকে এমন ভাবে বিন্যস্ত করা হয়েছে যেন কোনো সুশৃঙ্খল ইঞ্জিনিয়ারিং এর পেছনে বিদ্যমান। সে এটা জানবে সমস্ত কিছু এমন ভাবে কাজ করছে যেন একজন দক্ষ ড্রাইভার সবকিছুকে পরিচালনা করছেন। ড্রাইভিং যখন চলছে তখন ড্রাইভিং সিটে তো কেউ বসে আছে না, কেউ বসে আছে, এর পেছনে একটা রোল আছে। সে এটা জানবে যে সমস্ত কিছু যতটা জানা তার পক্ষে সম্ভব। শেষ কথা হলো এটা যে এগুলো সুশৃঙ্খল, এগুলোর পেছনে শৃঙ্খলা চলমান, শৃঙ্খলা ক্রিয়াশীল, প্রতিনিয়ত ক্রিয়াশীল, এবং সে প্রতিনিয়ত সম্প্রসারণশীল। মহাবিশ্ব কি প্রতিনিয়ত সম্প্রসারণশীল, এটা আপনারা জানেন।
মহাবিশ্ব প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে, অর্থাৎ প্রতিনিয়ত সৃষ্টি প্রক্রিয়া চলমান, প্রতিনিয়ত সৃষ্টি প্রক্রিয়া চলমান। আচ্ছা, আমি যে গ্যালাক্সির কথা বলছি, মিল্কি ওয়ের কথা বলছি, এই মিল্কি ওয়ে মহাবিশ্বের তুলনায় তেমন কিছু না। বিশাল এই মহাবিশ্বের মধ্যে 2 ট্রিলিয়ন গ্যালাক্সি রয়েছে। 1 ট্রিলিয়ন মানে কি? 1 ট্রিলিয়ন মানে 1 লক্ষ কোটি। এর মানে মহাবিশ্বের মধ্যে 2 লক্ষ কোটি গ্যালাক্সি রয়েছে, যাদের কথা আমরা অনুমান সাপেক্ষে কেবলমাত্র আমাদের বিজ্ঞানীরা জানতে পেরেছেন। তারা কখনো এটা বলছেন না যে এই সংখ্যাটা শেষ, বরং কত বেশি হতে পারে, কত বেশি হতে পারে। একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে শৃঙ্খলা, মহাবিশ্বের সকল কিছুর মধ্যে একই শৃঙ্খলা, এটা কি বলে? এটা কি বলে? এটা একটা ব্যবস্থাপনার কথা বলে। এটা হচ্ছে শরিয়া, এটা হচ্ছে তাশরীর ফিল কাউন। এটা হচ্ছে মহাবিশ্বের মধ্যে আল্লাহ তাআলার শরীয়ত, মহাবিশ্বের মধ্যে আল্লাহ তাআলার শরীয়ত। এই কারণে মহাবিশ্ব হচ্ছে আল্লাহ তাআলার একটা কিতাব। আমি 2 কিতাবের কথা বলি, 2 শরীয়তের কথা বলি। কোরআন এটা বলেছে, একটা শরীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বের মধ্যে প্রতিফলিত, মহাবিশ্বের মধ্যে প্রতিফলিত, এবং সেখানে আল্লাহ তাআলার আয়াত, কোরআনের মধ্যে যেভাবে আয়াত সমূহ রয়েছে সেখানেও আল্লাহ তাআলার আয়াত সমূহ রয়েছে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আয়াত সমূহ, নিদর্শন সমূহ, তিনি খালেক হওয়ার নিদর্শন, তিনি পরিচালক হওয়ার নিদর্শন, রব হওয়ার নিদর্শন, তিনি এক হওয়ার নিদর্শন, তিনি জীবন দাতা হওয়ার নিদর্শন, তিনি মৃত্যু দাতা হওয়ার নিদর্শন, তিনি রিজক দাতা হওয়ার নিদর্শন, তিনি সন্তান দাতা হওয়ার নিদর্শন। সমস্ত কিছু নিদর্শন আল্লাহ তাআলা তোমাদেরকে দেখাচ্ছেন, তিনি দেখাবেন, দেখাতে থাকবেন দিগন্ত বলয়ের মধ্যে, অর্থাৎ তাকওয়িনের মধ্যে, জগৎ ব্যবস্থাপনার মধ্যে, মহাবিশ্বের মধ্যে, ওয়াফি আনফুসিহিম, এবং মানুষের নিজের সত্তার মধ্যে, প্রত্যেক প্রাণীর নিজের সত্তার মধ্যে। তাহলে 2 ধরনের ব্যাপার দাঁড়ালো। একটা হচ্ছে আল্লাহ তাআলার যে সমস্ত আয়াত মহাজগতে আছে, মহাবিশ্বে আছে, সৃষ্টির মধ্যে রয়েছে, অর্থাৎ প্রকৃতির মধ্যে যা রয়েছে, সেটা হলো আয়াতুল্লাহ ফিল কাউন, আয়াতুল্লাহ ফিল আফাক। আল্লাহ তাআলার এমন সব নিদর্শন যেটা আফাকের মধ্যে, অর্থাৎ মহাবিশ্বের মধ্যে নিহিত রয়েছে। আর আরেকটা হলো যেটা আনফাসের মধ্যে, অর্থাৎ মানুষের সত্তার মধ্যে, মানুষের গঠনের মধ্যে, মানুষের মানসিক গঠনের মধ্যে, মানুষের দেহ সত্তার মধ্যে, মানুষের নৃতাত্ত্বিক সত্তার মধ্যে, মানুষের সাইকোলজির মধ্যে, ইত্যাদির মধ্যে। সেটা হচ্ছে আয়াতুল্লাহ ফিল আনফাস। আয়াতুল্লাহ ফিল আনফাস, আল্লাহর নিদর্শন যেগুলো আনফাসের মধ্যে আছে, অর্থাৎ মানুষের আচরণ, মানুষের বিচরণ, মানুষের সৃষ্টি, মানুষের জীবনযাপন, এগুলোকে কেন্দ্র করে যে জ্ঞান, এই জ্ঞান হচ্ছে উলুমুল ইনসানিয়াহ, মানবিজ্ঞান, মানববিদ্যা, এবং তার সামষ্টিক একটা কাঠামোগত রূপ হলো সামাজিক বিদ্যা। এটাকে আমরা উলুমুল উমরান বলি। এটা আমরা সৃষ্টি করেছি, এটা ইসলামের মনীষীরা সৃষ্টি করেছেন উলুমুল উমরান, সেটা কোরআন থেকে এসেছে। হুয়া আনশাআকুম মিনাল আরদি ওয়াস্তা'মারাকুম ফিহা, ওয়াস্তা'মারাকুম ইস্তি'মার, অর্থাৎ জীবন যাপনের প্রক্রিয়াটা, জীবন যাপনের ধারা, ধরন, উপায়, প্রক্রিয়া, সমস্ত কিছু এর সাথে সম্পর্কিত। উলুমুল উমরান, যেটাকে সোশ্যাল সায়েন্স বলা হচ্ছে। আফসোসের বিষয় হচ্ছে কোরআনী জ্ঞান তত্ত্বের মধ্যে এই যে 2টা বিদ্যার প্রধান উপস্থিতি আমরা দেখি। একটা হচ্ছে যাকে বলে সোশ্যাল সায়েন্স, উলুমুল উমরান যেটা, আর আরেকটা হচ্ছে আত-তাশরীর ফিল কাউন, অর্থাৎ মহাজগতের মধ্যে নিহিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরীয়তের সূত্রসমূহ। সেটা হচ্ছে ন্যাচারাল সায়েন্স। সেই সূত্রগুলো খুব অল্পই জগৎ জেনেছে, খুব অল্পই জেনেছে। এই অল্প জেনে আমরা কি করি? বিদ্যুৎ ব্যবহার করতে শিখেছি, আমরা শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো শিখেছি, আমরা বিমান উড়াচ্ছি, আমরা দূরত্ব অতিক্রম করছি, আমরা পৃথিবীকে ছোট্ট একটা গ্রামে পরিণত করেছি। এই যে 2 বিদ্যা, একটা হচ্ছে ন্যাচারাল সায়েন্স,
আর আরেকটা হচ্ছে সোশ্যাল সায়েন্স। এর মধ্যে শাখা প্রশাখাগত অনেক কিছু, সমস্ত কিছু। এর একটা কোরআনিক কাঠামো আছে, আছে। এই দুইটাই হচ্ছে সুন্নাতুল্লাহ ফিল কাউন, শরিয়তুল্লাহ ফিল কাউন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই শরীয়ত যা জগৎ এবং জীবনের মধ্যে প্রতিফলিত। আমার বইগুলোর মধ্যে আপনারা দেখেছেন যে আমি জগৎ এবং জীবনের কথা অনবরত বলি। জগৎ এবং জীবন, এটাকে আপনার জানতে হবে। এখানের মধ্যে প্রতিফলিত হবে আরেকটা শরীয়ত। এটা হচ্ছে ওই শরীয়ত যে শরীয়ত নিয়ে নবীগণ আসে, যে শরীয়তের জন্য আল্লাহ তাআলা দুই ব্যবস্থাপনা দিয়েছেন, নবী প্রেরণ করেছেন এবং কিতাব নাজিল করেছেন, ওহী নাজিল করেছেন। নবী প্রেরণ করেছেন শিক্ষক হিসাবে, আর ওহী নাজিল করেছেন নির্দেশনার ব্যবস্থাপনা হিসাবে। দুই শরীয়ত। ওই শরীয়তের মধ্যে প্রথম শরীয়ত সুন্নাতুল্লাহ ফিল কাউনের মধ্যে যদি কোনো ব্যত্যয় হয়, তাহলে মহাবিশ্বের মধ্যে বিপর্যয়, জীবনের মধ্যে বিপর্যয়, সমস্ত কিছুর মধ্যে। আপনার দেহের মধ্যে কোনো শৃঙ্খলা ব্যত্যয় হয়েছে, আপনি অসুস্থ হয়ে যাবেন, জ্বরাক্রান্ত হবেন, আপনার গ্যাস্ট্রিক হবে, আপনার আলসার হবে, আপনার ক্যান্সার হয়ে যাবে, আপনার জীবন বিপন্ন হয়ে যাবে। যদি এই সুন্নাতুল্লাহ ফিল কাউন আত-তাশরীউ ফিল কাউন, শরীয়ত মহাবিশ্বের মধ্যে প্রতিফলিত বিদ্যমান যে শরীয়ত, এই শরীয়তের কোথাও যদি ব্যত্যয় ঘটে, তাহলে পৃথিবীতে বিপর্যয় তৈরি হয়ে যাবে, গ্লোবাল ওয়ার্মিং হয়ে যাবে। এবং গ্লোবাল ওয়ার্মিং কি হচ্ছে, আমরা গ্লোবাল ওয়ার্মিং এর মধ্যেই তো আছি না, আমরা এর মধ্যেই আছি। সারা দুনিয়া এটা নিয়ে অস্থির, পেরেশান, সারা পৃথিবীর বিজ্ঞানীরা পেরেশান, সারা পৃথিবীর পরিবেশবিদরা পেরেশান। এবং কিছুদিন পরপরই আমরা দেখি প্যারিসে সমাবেশ হচ্ছে, বৈঠক হচ্ছে, বার্লিনে বৈঠক হচ্ছে, ওয়াশিংটনে বৈঠক হচ্ছে। কি নিয়ে? যে না, এই পৃথিবীটা টিকবে না, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। কেন? গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, জলবায়ু বিপর্যয়ের কারণে। কারা বিপর্যয় করলো? কেন বিপর্যয় করলো? কোন কারণে সেটা করেছে? তারা আল্লাহ তাআলার এই যে মহাবিশ্বের মধ্যে যে সৃষ্টির স্বাভাবিকতা, এই স্বাভাবিকতা বিনষ্ট করেছে, ধ্বংস করেছে। কে ধ্বংস করলো? ধ্বংস করেছে ভোগবাদ, পুঁজিবাদ এবং এই বস্তু সভ্যতা। সেখানের মধ্যে হস্তক্ষেপ করেছে। এই হস্তক্ষেপটা সে কেন করলো? এখানে সে আরেকটা শরীয়ত লঙ্ঘন করেছে। এই শরীয়তটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মহাজগৎ পরিচালনার, মহাজগতের মধ্যে মানুষকে যে আল্লাহ তাআলা দিয়েছেন, মহাজগতে দিয়েছেন উদ্দেশ্যবিহীন ভাবে না। মহাজগতের কোনো কিছু উদ্দেশ্যবিহীন না। এখানে মানুষকে আল্লাহ তাআলা দিয়েছেন একটা পদমর্যাদা দিয়ে, সেটা হলো ইস্তিখলাফ। ইন্নী জাআলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা মানুষকে এখানে তার প্রতিনিধি হিসাবে, অর্থাৎ তার যে মহাজাগতিক শরীয়ত এবং তার যে মুনাজ্জাল শরীয়ত, অর্থাৎ অবতীর্ণ শরীয়ত ওহী, উভয়টার ব্যাপারে সে হচ্ছে খলিফা। সে নদীর পানি দূষণ করবে না, সে পরিবেশ বিনষ্ট করবে না, সে অন্যান্য প্রাণীর জন্য, জীবনের অস্তিত্বের জন্য হুমকি হয়ে উঠবে না। সে এখানে আল্লাহ তাআলার ইচ্ছার প্রতিফলন ঘটাবে, সে এখানে খলিফার কাজ করবে। কিন্তু আধুনিক বিজ্ঞান কি বললো? আধুনিক বিজ্ঞান না, আধুনিক যাকে বলে শিল্প সভ্যতা, ওয়েস্টের যে জীবন সম্পর্কিত দৃষ্টিভঙ্গি, তারা বললো যে না, আমরা বিজ্ঞানকে কাজে লাগি, প্রকৃতিকে আমরা জয় করব, প্রকৃতিকে ব্যবহার করবো এবং নিজের সুখ সম্ভোগের জন্য কাজে লাগাবো, যথেচ্ছ। এবং এটা যথেচ্ছ করতে করতে পৃথিবীটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এবং তারা যে বিপর্যয় সৃষ্টি করছে, এই বিপর্যয়ের ভুক্তভোগী হচ্ছে এমন সব মানুষ যারা এই বিপর্যয়ের সাথে কোনো সম্পর্কই রাখে না। মালদ্বীপের মানুষ, যে মালদ্বীপ সমুদ্রের তলায় তলিয়ে যাবে আশঙ্কা করা হচ্ছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মানুষ যারা সমুদ্রের তলায় তলিয়ে যাবে আশঙ্কার শিকার। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, এবং আমরা তো প্রত্যেকেই শিকার। এই যে ঋতুচক্র ধ্বংস হয়ে গেছে, এই যে শীত, গ্রীষ্ম, বর্ষা, সমস্ত কিছুর যে স্বাভাবিকতা বিনষ্ট হয়ে গেছে, এগুলো সমস্ত কিছু হচ্ছে এই ভোগবাদ এবং যান্ত্রিক সভ্যতার অভিশাপ। তারা কি করেছে? তারা ইস্তিখলাফের নীতির সাথে পরিচিত না। কেন পরিচিত না? সে জানে না তাকে কেউ পাঠিয়েছে বা কোন উদ্দেশ্যে পাঠিয়েছে। তাহলে আল্লাহ তাআলার এই যে শরীয়তের কথা বললাম, এটা প্রাণী এবং মানব দেহের মধ্যেও আমরা দেখব। এটা হচ্ছে সুন্নাত ফিত তাখলিক। সৃষ্টির মধ্যেও এই সুন্নাত ছিল, এই ভারসাম্য ছিল, এই নীতি ছিল, এই নিয়ম ছিল, এই গঠন কাঠামো ছিল, ব্যবস্থাপনা ছিল, পরিকল্পনা ছিল।
আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাকা। তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে সটাম করেছেন, তোমাকে ভারসাম্যপূর্ণ করেছেন, যে আকৃতিতে চেয়েছেন তোমাকে গঠন করেছেন। এই যে তাসওয়িয়া, বরাবর করা, যথাযথ করা, এই যে তাদিল তথা ভারসাম্যপূর্ণ করা, আমাদের দেহ গঠনের মধ্যে, সমস্ত অঙ্গ ব্যবস্থাপনার মধ্যে, প্রতিস্থাপনের মধ্যে, সমস্ত কিছুর মধ্যে এই ভারসাম্য, এই তাদিল, এই আদাল, এই ভারসাম্য। এমনকি আমাদের আকার দানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তিনি কি করেছেন? মানুষকে সর্বোত্তম অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন, অর্থাৎ ভারসাম্য করেছেন, এবং সর্বোত্তমত অবয়বগত সর্বোত্তমত তিনি সেখানে প্রতিফলিত করেছেন। এবং কেবলমাত্র তার এই যে ভারসাম্য ব্যবস্থাপনা এবং সুন্নাহ, এটা এই যে ফিতরাহ, এটা কেবলমাত্র আমাদের দেহ সত্তার মধ্যে না, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের সত্তার মধ্যেও আল্লাহ তাআলা বলছেন তোমাদের সত্তার মধ্যেও এই নিদর্শনগুলো রয়েছে, আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে। তোমরা কি ভেবে দেখো না? তোমরা কি তা উন্মোচন করো না? অর্থাৎ এমন আমাদের সত্তাটা এমন, সত্তার মধ্যে নিহিত সত্য, তাকে আবিষ্কার করতে হলে আমাকে কি করতে হবে? আমাকে অন্তর্দৃষ্টি অর্জন করতে হবে। তখন আমাকে কি করতে হবে? আমাকে ফিজিক্স থেকে মেটাফিজিক্সে যেতে হবে। ইসলামের আগে পৃথিবী মেটাফিজিক্স দ্বারা আচ্ছন্ন ছিল। ইসলাম কি করলো? ফিজিক্স এবং মেটাফিজিক্সের মধ্যে এমন একটা সুদৃঢ় সমন্বয় তৈরি করলো। কারণ ফিজিক্স একটা সীমানা পর্যন্ত গিয়ে আটকে যায়। সে বস্তু পর্যন্ত জানে, সে অবস্তু পর্যন্ত যেতে পারে না। সে জানে না যে মহাবিশ্বের সমস্ত কিছুর মধ্যে শৃঙ্খলা, এই শৃঙ্খলার পেছনে কি আছে? একটা অদৃশ্য সত্তা আছে, অদৃশ্য শক্তি আছে। সেটা হচ্ছে আল্লাহ তাআলার আমর, সেটা হচ্ছে আল্লাহ তাআলার আমর, আদেশ। একটা জগৎই আছে আলমে আমর, এবং আমাদের অস্তিত্বের মর্মমূলে যে সত্যটা নিহিত সেটা হচ্ছে আমর আল্লাহ তাআলা। সেটা হচ্ছে কুন ওয়ামান ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এই যে আমর, সে আল্লাহ তাআলাকেই বুঝে না, সে আমরকে কিভাবে বুঝবে? কারণ এর বিজ্ঞানের সীমাবদ্ধতা, বস্তু জগতের কেন্দ্রিক যে জ্ঞান এবং বস্তুর বাইরে ইন্দ্রিয়াতীত বিষয় পর্যন্ত উন্মোচনের অন্তর্দৃষ্টি ধারণ করে না যে জ্ঞান, সেটা ওই জায়গা পর্যন্ত গিয়ে আটকে যায়। তাহলে কি করতে হবে? আপনাকে বস্তুর অতীত যে সত্য, এই সত্য উন্মোচনের চেষ্টা করতে হবে। এবং আপনি বস্তুর অতীত সত্যের মধ্যেই জীবনযাপন করছেন। আপনার প্রতিনিয়ত অস্তিত্বের জন্য যে দরকার হচ্ছে যে এনার্জি, সে এনার্জি তো আপনি বস্তু না, সে এনার্জি তো আপনি দেখেন নাই, সে এনার্জি তো ইন্দ্রিয় দ্বারা উপলব্ধিযোগ্য না, ইন্দ্রিয় দ্বারা চর্চাযোগ্য না, ইন্দ্রিয়াতীত একটা বিষয়, সেটা আপনি কাউকে দেখাতে পারবেন না। এবং এই যে আমরা বললাম যে অ্যাটমের কথা বলা যাক, সমস্ত কিছুর ভেতরে তার শক্তির ক্রিয়াশীলতার কেন্দ্রে যে শূন্যতাটা রয়েছে, এই শূন্যতাটা তো আপনি ইন্দ্রিয়াতীত বিষয়, সেটা তো স্পর্শযোগ্য না, সেটা তো আপনি সেটার মর্মমূলে আপনি ঢুকতে পারছেন না, প্রবেশ করতে পারছেন না। ফলে আপনি প্রতিনিয়ত আপনার অবগতির একটা স্তরে আছে, এবং অবগতির স্তরের পরে যে স্তরটা আপনি জানেন না বলে সেটা মিথ্যা হয়ে যাচ্ছে না। সবচেয়ে উদ্ভট কথাবার্তা বলেছেন কিছু দার্শনিক, যারা বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্র, অর্থাৎ মহাবিশ্বের স্রষ্টার অস্তিত্বকে যারা প্রশ্ন করেছে, কি দিয়ে প্রশ্ন করেছে? যে সে যেহেতু জানে না অতএব তিনি নাই। এর চেয়ে হঠকারী, এর চেয়ে দাম্ভিক কথা হতে পারে না। এই কারণে যখন বলেছেন কি যে অল্প জ্ঞান, অল্প জানা, অল্প বিজ্ঞান মানুষকে নাস্তিকে পরিণত করে, এবং গভীর এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন জ্ঞান মানুষকে কি করে? মানুষকে বিশ্বাসীতে পরিণত করে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই মহাজগতের মধ্যে মানুষকে বিশেষ পদমর্যাদা দিয়েছেন, মানে দায়িত্ব দিয়েছেন। এবং তিনি কি করেছেন দেখেন, মহাবিশ্বে মানুষের একটা অবস্থান তিনি দিয়েছেন।
আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়াসাখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন মিনহু, আসমানের মধ্যে, জমিনের মধ্যে, ভূপৃষ্ঠের মধ্যে যত কিছু আছে সমস্ত কিছুকে আল্লাহ তাআলা বলছেন, হে মানুষ তোমাদের কল্যাণে সমস্ত কিছুকে নিয়োজিত করা হয়েছে, সমস্ত কিছুকে নিয়োজিত করা হয়েছে। কেন কেন এই ক্ষুদ্র মহাবিশ্বের তুলনায়, এমনকি পৃথিবীর তুলনায় মানুষের যে মানুষ ক্ষুদ্রাতি ক্ষুদ্র, উল্লেখের যোগ্য কিছু না, কেন এই যে তাসখীর তথা মানুষের কল্যাণে সমস্ত কিছুকে নিয়োজিত করা, কেন বলেন তো? দায়িত্ব দেওয়া হয়েছে মানুষকে, এই দায়িত্বের কারণে মানুষের জন্য শাস্তি এবং পুরস্কার, অন্যরকম শাস্তি এবং পুরস্কার, যেটার সাথে অন্যর সম্পৃক্ততা নেই, মানুষ এবং জিনের জন্য সেটাই কেবলমাত্র। এবং মানুষের জগৎগুলো আলাদা, আমরা এই যে জগতের মধ্যে আছি এটা আমাদের প্রথম কিংবা শেষ জগৎ না। একজন বস্তুবাদী বলবেন এটা আমাদের শুরু এবং এটা আমাদের শেষ। আমরা ইতিমধ্যে অনেকগুলো জগৎ পার হয়ে এসেছি এবং আমাদের সামনে আর অনেকগুলো জগৎ রয়েছে। আমরা একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে এসেছি। আমাদের একটা আলাদা সত্য, আলাদা অস্তিত্ব, আলাদা মহিমা, আলাদা মর্যাদা আছে, এর অর্থ আলাদা দায়িত্বও আছে। এবং আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র উদ্দেশ্য, একমাত্র কেন্দ্রীয় উদ্দেশ্য হচ্ছে সে ইবাদত করবে, তারা ইবাদত করবে, ইবাদত করবে। ফলে ইবাদত জিনিসটা কত বড়, কত বড়, সেটা কিভাবে করতে হয়, সেটা কি, সেটার স্বরূপ কি, সেটার ধরন কি, সেটার ধারা কি, সেটার শর্ত কি, সূত্র কি, প্রক্রিয়া কি, তাকে বুঝতে হবে।